রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বুধবার দিবাগত রাত আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। সবশেষে খবর পাওয়া পর্যন্ত ভোর 5:15টার দিকে আগুন কিছুটা কমে আসে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের 18টি ইউনিট। দিবাগত রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ 8টি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে 18টি ইউনিট করা হয়। রাত 3:30টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রক কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফিয়াল ফারুক বর্তমানে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিজিবি সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিস সহায়তা করছেন। এছাড়াও সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশেপাশে দেখা গেছে। সচিবালয়ের 7 নম্বর ভবনটি 6ষ্ঠ, 7ম ও 8ম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, 10টি ইউনিট সরাসরি কাজ করছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলোর ভেতরে ঢুকানো যাচ্ছিল না, তাই গেট ভেঙে 2টি গাড়ি ঢুকানো হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসে 211 জন কর্মী আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আছেন। কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে গেছেন। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেল নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি সাংবাদিকদের বলেন, এখনো সেটা জানা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর তদন্তে বিষয়টি জানা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।